Assalamu alaikum. Hello viewers, welcome back to my new channel. Now I am going to start my class about the completing sentence. At first I will discuss the structure of as or seen or because. Then I will explain some important exercise in today's episode. So let's get started. চলুন শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আজকের ক্লাসে 11 নম্বর এপিসোডে কমপ্লিটিং সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ রুল অ্যাজ অর সিন অর বিকজ যা নিয়ে আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাজ সিন বিকজ যদি সেন্টেন্সের প্রথমে বসলে এর অর্থ হবে যেহেতু, এবং অ্যাজ অর সিন অর বিকজ এই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো অথবা লিঙ্কিং ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সের মাঝে বসে তাহলে এর অর্থ হবে কারণ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেন্টেন্সের প্রথমে বসলে হবে যেহেতু, আর মাঝে বসলে এর অর্থ হবে কারণ। প্রিয় ভিউয়ার্স, আপনারা একটি সূত্র দেখতে পাচ্ছেন। সর্বপ্রথমে আমি এই সূত্রটি ভালোভাবে অ্যানালাইজ করব, তারপর নিম্ন বর্ণিত যে কিছু গুরুত্বপূর্ণ এক্সারসাইজ দেওয়া আছে সেগুলো উপরের সূত্রের উপর ভিত্তি করে পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে সাবঅর্ডিনেট কনজাংশন অথবা লিঙ্কিং ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সের প্রথমে থাকে তাহলে আমরা এর অর্থ ধরে নেব যেহেতু। যদি কমা স্থলে বা মাঝে বসে তাহলে এর অর্থ ধরে নিব কারণ। প্রিয় ভিউয়ার্স, আপনারা এখানে দুটি ক্লজ লক্ষ্য করছেন। তো আমরা জানি প্রথম ক্লজটি হলো সাবঅর্ডিনেট ক্লজ এবং দ্বিতীয় ক্লজটি হলো প্রিন্সিপাল ক্লজ। তো প্রিয় ভিউয়ার্স, একটি জিনিস লক্ষণীয়, সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব যদি সাবজেক্টের পরের ভার্বটি যদি ওয়ান হয় তাহলে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টের পরের ভার্বটি ওয়ান থাকতে হবে বা ব্যবহার করতে হবে। সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টের পরের ভার্বটি যদি টু হয় তাহলে প্রিন্সিপাল ক্লজের পরের ভার্বটিও টু ব্যবহার করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে আরেকটা জিনিস লক্ষণীয়, সাবঅর্ডিনেট ক্লজের অর্থ যদি পজিটিভ অর্থ প্রকাশ পায় তাহলে প্রিন্সিপাল ক্লজের অর্থ পজিটিভ অর্থ প্রকাশ পাবে। যদি সাবঅর্ডিনেট ক্লজের অর্থ নেগেটিভ প্রকাশ পায় তাহলে প্রিন্সিপাল ক্লজের অর্থ নেগেটিভ প্রকাশ পাবে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন। তাছাড়াও সাবঅর্ডিনেট ক্লজটি মূলত কারণ অর্থে প্রকাশ পাবে এবং প্রিন্সিপাল ক্লজটি মূলত ফলাফল অর্থ প্রকাশ পাবে, ফলাফল প্রকাশে ব্যবহৃত হবে। তো প্রিয় ভিউয়ার্স, চলুন প্রথম এক্সারসাইজটি করা যাক। অ্যাজ যেহেতু প্রথমে ব্যবহৃত হয়েছে তাহলে এর অর্থ হবে যেহেতু। অ্যাজ যেহেতু দি পিপল অফ বাংলাদেশ, যেহেতু বাংলাদেশের লোকেরা আর হার্ড ওয়ার্কিং, তারা কঠোর পরিশ্রম করতেছে, সেহেতু তারা উল্লেখযোগ্যভাবে উন্নতি করতেছে। সেহেতু বাংলাদেশ উল্লেখযোগ্যভাবে উন্নতি করতেছে, তাহলে কি হবে? বাংলাদেশ is progressing remarkably. তো ভিউয়ার্স, এখানে আমরা অক্সিলারি ভার্ব ওয়ান পেয়েছি প্লাস মূল ভার্ব ওয়ানের সাথে আইএনজি পেয়েছি। তো আমাদের মূল লক্ষ্য হলো সাবজেক্টের পরের ভার্বটি ওয়ান হলে আমরা সাবজেক্ট প্লাস সাবজেক্টের পরের ভার্বটি যদি ওয়ান হয় তাহলে আমরা পরবর্তী ক্লজের সাবজেক্টের পরের ভার্বটি ওয়ান পেতে হবে। তো এখানে আমরা অক্সিলারি ভার্ব ওয়ান পেয়েছি, তাহলে এখানেও ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেহেতু দি পিপল অফ বাংলাদেশ, যেহেতু বাংলাদেশের লোকেরা আর হার্ড ওয়ার্কিং কঠোর পরিশ্রম করতেছে, সেহেতু বাংলাদেশ ইজ প্রোগ্রেসিং রিমার্কেবলি, বাংলাদেশ উল্লেখযোগ্যভাবে উন্নয়ন করতেছে। তো ভিউয়ার্স, নেক্সট এক্সারসাইজ। এস যেহেতু হি ওয়াজ মেরিটোরিয়াস, যেহেতু সে মেধাবী ছিল। তো ভিউয়ার্স, এখানে আপনারা টু বি ভার্ব ওয়াজ দেখতে পাচ্ছেন, যে ভার্বটি এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এখানে আমরা সাবজেক্ট হি পেলাম, এর পরে আমরা টু বি ভার্ব
মানে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে ওয়াজ, এটিকে আমরা টু ধরতে পারি। তাহলে হি যেহেতু হি ওয়াজ মেরিটোরিয়াস, যেহেতু সে মেধাবী ছিল, সেহেতু হি কুড আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার ইজিলি। যেহেতু সে মেধাবী ছিল সেহেতু সে বিষয়টি খুব সহজে বুঝতে পেরেছিল। তো ভিউয়ার্স, এখানে আমরা সাবজেক্ট পেলাম প্লাস কুড মডেল ভার্ব টু পেলাম প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট পেলাম। তো ভিউয়ার্স, এখানে আমরা সাবজেক্টের পরের ভার্বটি কি হবে, সাবজেক্টের পরের ভার্বটি যে টু পাই, তাহলে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টের পরের ভার্বটি টু ব্যবহার করতে হবে। তো এখানে আমরা প্রিন্সিপাল ক্লজের ভার্ব টু পেয়েছি, তো এখানেও আমরা সাবঅর্ডিনেট ক্লজের ভার্বও টু পেয়েছি। সো এই বেসিকটা আমাদেরকে মেনটেন করতে হবে। তো ভিউয়ার্স, দুটি অংশ কিন্তু পজিটিভ অর্থ প্রকাশ পেয়েছে। প্রথম ক্লজটি পজিটিভ অর্থ প্রকাশ পেয়েছে, দ্বিতীয় ক্লজটি পজিটিভ অর্থ প্রকাশ পেয়েছে। তারপর 1 নম্বর এক্সারসাইজে প্রথম ক্লজটি পজিটিভ অর্থ প্রকাশ পেয়েছে, দ্বিতীয় ক্লজটিও পজিটিভ অর্থ প্রকাশ পেয়েছে। যেহেতু সে মেধাবী ছিল সেহেতু সে ব্যাপারটি সহজে বুঝতে পেরেছিল, তাহলে আমরা জানি পজিটিভ অর্থ প্রকাশ পেয়েছে। নেক্সট এক্সারসাইজ, শি কুড নট মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম। সে পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারেনি। তাহলে এখানে আমরা সাবজেক্ট পেলাম কুড নট মডেল ভার্ব টু পেলাম প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট পেলাম। তো ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এস সাবঅর্ডিনেট কনজাংশনটা মাঝখানে ব্যবহৃত হয়েছে। যদি মাঝখানে ব্যবহৃত হয় তাহলে ধরে নিতে হবে যে সাবঅর্ডিনেট ক্লজটি পরে চলে গেছে এবং প্রিন্সিপাল ক্লজটি আগে চলে আসছে। তাহলে এর আগের ক্লজটি হলো প্রিন্সিপাল ক্লজ, এখন আমরা সাবঅর্ডিনেট ক্লজটি পরে ব্যবহার করব। তো ভিউয়ার্স, শি কুড নট মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম। সে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেনি। এস, যদি আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ গুলো যদি সেন্টেন্সের মাঝে ব্যবহৃত হয় তাহলে এর অর্থ হবে কারণ। এস, যেহেতু হি ডিড নট স্টাডি সিরিয়াসলি, তাহলে এখানে আমরা সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব টু পেয়েছে প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট পেলাম। তো ভিউয়ার্স, এখানে সাবজেক্টের পরে আমরা ভার্ব টু, এখানেও আমরা সাবজেক্টের পরে কুড নট, এখানে মডেল ভার্ব টু পেয়েছি। তো এই গ্রামাটিক্যাল বেসিকটা আমাদেরকে মেনটেন করতে হবে। শি কুড নট মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম। সে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে নাই। এস, কারণ হি ডিড নট স্টাডি সিরিয়াসলি, সে সিরিয়াসলি পড়াশোনা করে নাই। তো নেক্সট এক্সারসাইজ, তো আমরা 3 নম্বরে এক্সারসাইজে প্রথম এবং দ্বিতীয় ক্লজটি দুটি নেগেটিভ অর্থ প্রকাশ পেয়েছে। তো আমরা এখন নেক্সট এক্সারসাইজটি মানে 4 নম্বর এক্সারসাইজটি করব। সিন, যেহেতু স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। যেহেতু ধূমপান হলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এখানে আমরা কি পেলাম, স্মোকিং সাবজেক্ট ইজ টু বি ভার্বটি এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে 1 প্লাস অবজেক্ট। যেহেতু ধূমপান হলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেহেতু আমাদের এই খারাপ অভ্যাসটি ত্যাগ করা উচিত। সেহেতু উই শুড গিভ আপ দিস ব্যাড হ্যাবিট। তো ভিউয়ার্স, এখানে আমরা সাবজেক্ট প্লাস মডেল ভার্ব টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট পেয়েছি। তবে এখানে একটি জিনিস লক্ষণীয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে সিন, যেহেতু স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, যেহেতু ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেহেতু উই শুড গিভ আপ দিস ব্যাড হ্যাবিট, সেহেতু আমাদের এই খারাপ অভ্যাসটি ত্যাগ করা উচিত। যদি উচিত অর্থে ব্যবহৃত হয় তাহলে শুড সবসময় উচিত অর্থে টু ফ্রমই ব্যবহৃত হবে। যদি আগের ক্লজটি যদি ভার্ব 1ও থাকে তো আমরা এটি একটু অন্যভাবে মনে রাখার চেষ্টা করব যে উচিত অর্থে সবসময় ভার্ব টু হবে। আগের ভার্বটি 1 হলে 2 হবে, তারপর আগের ভার্বটি 2 হলে এখানে 2 হবে। তো এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। তো ভিউয়ার্স, নেক্সট, সিন, যেহেতু
ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়ে, যেহেতু গাছপালা আমাদেরকে অনেকভাবে সাহায্য করে সেহেতু আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগানো উচিত। এখানে উচিত অর্থে ব্যবহৃত হচ্ছে, তা এখানে আমরা ট্রিজ সাবজেক্ট পেলাম প্লাস হেল্প বার বেস ফ্রম প্লাস অবজেক্ট পেলাম। তো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট পেলাম। তো আমরা করতে পারি উই শুড প্লান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর, বেশি বেশি করে আমাদের উচিত গাছপালা লাগানো, সেহেতু বেশি বেশি করে আমাদের উচিত গাছপালা লাগানো। তো প্রিভিয়াস 4 এবং 5 নম্বর দুটি ক্লজে পজিটিভ অর্থ প্রকাশ পেয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমরা সাবজেক্ট প্লাস মডেল ভার্ব টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। একটু ব্যতিক্রম হওয়ার কারণ হলো আমরা জানি যে ভার্ব পূর্বের ক্লজের ভার্ব যদি 1 থাকে, যদি উচিত অর্থে ব্যবহৃত তাহলে শুড টু ফ্রম ব্যবহার করতে হবে, মডেল ভার্ব টু ফ্রম শুড ব্যবহার করতে হবে। তো নেক্সট এক্সারসাইজ, হি মে গেট এ গুড জব, সে একটি ভালো চাকরি পেতে পারে। সিন যদি মাঝে ব্যবহৃত হয়, এস সিন বিকজ এই তিনটি যে কোনো একটি যদি মাঝে ব্যবহৃত হয় মানে সাবঅর্ডিনেট ক্লজটি যদি পরবর্তীতে ব্যবহৃত হয় তাহলে এর অর্থ কারণ প্রকাশ পাবে। তো ভিউয়ার্স, হি মে গেট এ গুড জব, এখানে আমরা সাবজেক্ট প্লাস মে মডেল ভার্ব 1 পেলাম প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট পেলাম। তো সাবজেক্টের পর আমরা ভার্ব 1 পেলাম। হি মে গেট এ গুড জব, সে একটি ভালো চাকরি পেতে পারে। সিন যেহেতু হি নোস ইংলিশ, যেহেতু সে ইংলিশ জানে। তো সাবজেক্ট প্লাস এখানে ভার্ব 1 প্লাস অবজেক্ট। তো প্রিভিয়াস আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, সাবজেক্টের পরে আমরা মডেল ভার্ব 1 পেয়েছি, এখানে আমরা সাবজেক্টের পরে মূল ভার্ব 1 পেয়েছি। তো প্রিভিয়াস সাবজেক্টের পরের ভার্বটি আমরা বেশি গুরুত্ব দিব। তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিকজ প্রথমে ব্যবহৃত হয়েছে, যদি প্রথমে বিকজ ব্যবহৃত হয় তাহলে এর অর্থ হবে যেহেতু। তো এই সেন্টেন্সটি অন্যান্য সেন্টেন্স থেকে একটু জোর প্রদান করবে, জোর বুঝাবে। বিকজ হি ওয়ার্ক হার্ড, যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল, ওয়ার্ক ভার্ব টু পেয়েছি, সেহেতু সে কাজটি তাড়াতাড়ি শেষ করতে পেরেছিল। হি কুড ফিনিশ দ্য ওয়ার্ক আর্লি, এখানে প্রিয় ভিউয়ার্স এখানে আমরা সাবজেক্ট পেলাম, মডেল ভার্ব টু পেলাম প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট পেলাম। প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এক্সারসাইজ, হি কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি, সে পার্টিতে যোগ দিতে পারে নাই। বিকজ কারণ মাঝে ব্যবহৃত হলে এর অর্থ হবে কারণ সে অসুস্থ ছিল, হি ওয়াজ ইল। তো প্রিভিয়াস এখানে আমরা সাবজেক্ট প্লাস ওয়াজ ভার্ব টু পেয়েছি প্লাস অবজেক্ট। শুরুতে আমরা সাবজেক্ট প্লাস কুড নট মডেল ভার্ব টু পেয়েছি প্লাস বেস ফর্ম প্লাস অবজেক্ট। তো সাবজেক্টের পর ভার্ব টু প্রথম ক্লজে এবং দ্বিতীয় ক্লজে সাবজেক্টের পর ভার্ব টু পেয়েছি। তো প্রিভিয়াস আশা করি আপনারা আজকের ক্লাসটি ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন। তো লাস্ট অফ অল I want to say that if you like my class, please subscribe to me more and more, and thanks a lot to everybody who watch my video, is staying with me. Goodbye, next say again, assalamu alaikum.